নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ভারতীয় ফুটবল থেকে কলকাতা ময়দানে তিন প্রধান, এর সঙ্গেই ফুটবলের বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের কাছেও 1-0 গোলে হেরেছে ভারত। কিন্তু কেন এই হার? বাংলাদেশে ডামাডোল থাকা সত্ত্বেও তারা কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। এই নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তী? ব্যর্থতা ছাড়া আর কিছু নেই, কনস্ট্যান্ট ফেলিওর। ইন্ডিয়ান ফুটবল টিম আস্তে আস্তে অনেকটা নামছে এবং নামতে চলেছে। আর আমার মনে হয় দেশের সর্বোচ্চ লিগ যে বন্ধ হয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে বা প্রকল্প চলছে, সেটার দিকেও একটা প্লেয়ারদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কাজ করছে, যেখানে পুরো এফোর্ট দেয়নি। খালিদের আমি বলবো যে মোহনবাগানের সব কটা টপ প্লেয়ারকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো টিম করা, সেটা উচিত হয়নি। সব মিলে পুরো ভারতীয় ফুটবলটাই একটা বিরাট ডামাডোলের মধ্যে দিয়ে চলছে। অনেক রকমের উপায়, অনেকেই অনেক কথা বলবো, কিন্তু আসল উপায় হলো যে যাই করুক, ফুটবলটা আবার ফিরুক। সেটা ক্লাব ফুটবলে হয়। খালিদের আমরা যদি কোচিং হিস্ট্রি দেখি, ও কিন্তু বড় টিমে এসে সাকসেস পায়নি। ইস্ট বেঙ্গলে যখন এলো, যখন সাকসেস পেয়ে অন্য টিমে, তখন কিন্তু সাকসেস পায়নি, সে যে কারণেই হোক। অথচ সাকসেস কোন টিম নিয়ে? ক্লাব ফুটবলে আইজলকে নিয়ে, নর্থ ইস্টকে নিয়ে। আমি তাকে ছোট করছি না, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের আন্ডারডগ সেটা ক্লাব লেভেলের আন্ডারডগের সঙ্গে সমান নয়। তো এইখানেও একটা ভাবার ব্যাপার আছে বলে আমার ধারণা। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম যেন আবার রিভাইভ করে। বৃহস্পতিবার ভারতীয় ফুটবলে এক লজ্জাজনক দিন। বাংলাদেশের কাছে বুধবার হেরেছে ভারত। আর ফিফা র্যাঙ্কিংয়ে ভারত এবার পৌঁছে গেল 142 নম্বরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতীয় ফুটবল এখন ফিফা র্যাঙ্কিংয়ে 142 নম্বরে। এই হলো ভারতীয় ফুটবলের হাল। একই সঙ্গে ইস্টবেঙ্গলের মেয়েরাও এদিন অবশ্য হেরে গেল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে যেভাবে লাভলুদের মেয়েরা দাগ কেটেছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু শক্তিশালী চীনের ওয়ান জাংদার বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত লাভলুদ ব্রিগেড। লাভলুদের প্রমিলারা প্রথমার্ধের 15 মিনিটের মধ্যেই 2টি গোল হজম করে কিন্তু চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ওই 2-0 গোলেই হারতে হলো লাভলুদ ব্রিগেডকে। যদিও এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের আশা শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে রবিবার যদি ইস্টবেঙ্গল ড্র করে, তাহলেই তারা পৌঁছে যাবে শেষ 8-এ। তাই ইস্টবেঙ্গল প্রমিলা বাহিনীর দিকেই এখন তাকিয়ে ভারতীয় ফুটবল। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নির্বাচিত হলেন প্রত্যাশিতভাবেই সঞ্জয় সেন। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির মিটিংয়েতে সঞ্জয় সেনকে সর্বসম্মতিভাবে আসন্ন সন্তোষ ট্রফির জন্য কোচ নির্বাচিত করা হয়। গত বছর দীর্ঘ 1 দশক পরে সন্তোষ ট্রফিতে বাংলা দলকে চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন, যার ফলে সঞ্জয় সেন বেঙ্গল সুপার লিগে কোনো দলের কোচিং করছেন না। বিএসএলের জন্যে যে কোচের যে তালিকা তৈরি হচ্ছে, সেই তালিকায় যেন তাকে না রাখা হয়। শীত পড়ে গেছে, শীত পড়তেই সব স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস। আপনার স্কুলে স্পোর্টসের খবর দেখাবো আমরা। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। নাম দিন আপনার স্কুলের বা পাড়ার, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। কলকাতা পুলিশ ও রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। এর সঙ্গেই ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18ই জানুয়ারি 2026-এ। এবারে এই হাফ ম্যারাথনের উদ্যোক্তা কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে রাজ্য পরিবহন দপ্তর। বুধবার কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি আইপিএস মনোজ কুমার ভার্মা। কলকাতায় এখন
অনেক ম্যারাথন। এই অনেকগুলো ম্যারাথনের মধ্যে কলকাতা ম্যারাথন বা কলকাতা পুলিশ সেভ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন গুরুত্ব কি আলাদা কিছু রয়েছে, কি বলছেন তিনি? তবে পাশাপাশি এও জানিয়ে রাখলেন এবার হাফ ম্যারাথনের পাশাপাশি 10 কিলোমিটার যে ডিস্টেন্স যে দৌড়, তাতে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জন্য এখান থেকে বাছাই করা হবে প্রথম 3 জনকে। সাউথ কোরিয়ায় আগামী 22শে আগস্ট থেকে 23রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ, না এই ম্যারাথনের অন্য কোনো গুরুত্ব রয়েছে, কি বলছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা? ওদেরও নিশ্চয়ই মেসেজ আছে, which is one message which is common to all is that keep fit. একটা হেলদি সোসাইটি যদি থাকে তাহলে নিশ্চয়ই মানে দেশ হেলদি থাকবে। সো দ্যাট জেনারেল মেসেজ ইজ অলওয়েজ দেয়ার, ফিটনেস অ্যান্ড মানে আই ডোন্ট নো কত আপনারা এগ্রি করবেন, বাট ইয়েস fitness is one thing probably it is related to so many other things, but one thing which is affecting the fitness is that আমরা যখন ছোট ছিলাম আমরা সবসময় বাইরে থাকতাম, খেলতাম, এখন এই মোবাইল this is the biggest it has got its own positive things, কিন্তু মোবাইল ইন্টারনেট it is restricting the physical activity. And একটা ভালো মানুষ হতে গেলে you need physical activity, you need full development of body and mind. So one of the activity is for to keep you fit is running, jogging. There may be other activities are also there, but this is also one of the things. And definitely all the marathons, they give a message, very clear message, that remain fit and keep the society fit. কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ সন্তোষ পান্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক শ্রীকান্ত জগন্নাথ রাও। এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন বিওআই সভাপতি চন্দন রায়চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আগামী রবিবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি ম্যারাথন। শীতের সকালে কলকাতা দেখবে জিএসটি ম্যারাথন। জিএসটি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা সেন্ট্রাল এক্সাইজ। 10 কিলোমিটার ও 4 কিলোমিটার এই দুই বিভাগে হবে এই প্রতিযোগিতা। রান ফর হেলথ, রেস ফর নেশন। গোদরেজ ওয়াটার সাইড থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা, শেষ হবে বিশ্ব বাংলা গেটে। এই নিয়ে কি বলছেন সেন্ট্রাল এক্সাইজের উদ্যোক্তা এবং সম্পাদক প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তী? এই ম্যারাথনের আলাদা কিছু নেই, ওপর থেকে দেখলে হয়তো আলাদা কিছু নেই মনে হবে, কিন্তু আমাদের বিউটিফিকেশন, আমাদের যেভাবে আমরা প্রথম বছর হিসেবে প্রেজেন্ট করছি, বা যেটা আমি বলবো যে পার্টিসিপেশন, আমার যেটুকু জানা সেটুকু হলো প্রথম বছর হিসেবে পার্টিসিপেশন 800 থেকে 1000 ধরে নেওয়া হয় যে ইটস গুড এনাফ, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি 1500 প্লাস করে ফেলেছি। তো সামহাও আমাদের ডাকে সাড়া দিচ্ছেন লোকে। সেখানে কিছু সাধারণ মানুষ যেমন প্রচুর আছেন, প্রফেশনাল রানাররাও আছেন। তো সব মিলে এরম নয় যে ওরা করছে বলে আমরা করছি, কিন্তু আমরা একটা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলতে চেয়েছি যে এরকম একটা বড় ইভেন্ট আমরা সত্যি অর্গানাইজ করতে পারি কিনা। এবার দেখা যে নেক্সট রোববার আমাদের প্রোগ্রাম, এই রোববার। তো होप दैट ऑल विल ओके। जीएसटी में स्पोर्ट्स कोटा का रिक्रूटमेंट कर रहे हैं, करीब 40 के करीब लोगों का रिक्रूटमेंट है। उसमें 2 कैटेगरी में, टैक्स असिस्टेंट और हवलदार। जो लोग ग्रेजुएट हैं वो टैक्स असिस्टेंट के लिए अप्लाई कर सकते हैं, स्पोर्ट्स पर्सन, और जो ग्रेजुएट नहीं है वो हवलदार के लिए कर सकते हैं। तो ये हम लोग अभी इसकी प्रोसेस चल रही है, and we want to complete in next 2-3 months this whole process, and we want कि 40 स्पोर्ट्स पर्सन जो जिनका स्पोर्ट्स में इंटरेस्ट है और जो केपेबल हैं, जो डिजर्व करते हैं, उनका सिलेक्शन हो, जिससे उनको थोड़ा इंकरेजमेंट मिले और एक एश्योरेंस मिले। अपने हम लोग जो स्पोर्ट्स कोटा से लोग आते हैं उनको नेक्स्ट 10 years तक करीब बहुत कम लाइट काम देते हैं, और वी इनकरेज देम टू प्रैक्टिस एंड डू बेटर इन द स्पोर्ट्स इन विच दे कम। অভিনব উদ্যোগ মণিপাল হাসপাতালের। বিশ্ব সিওপিডি ডেতে স্মোকিং সেশন ক্লিনিক ও পালমোনারি রিহ্যাবিলিটেশন অ্যান্ড ভ্যাকসিনেশন ক্লিনিকের আয়োজন করেছিল মণিপাল হাসপাতাল। বক্তা দেবরাজ যশ সহ
বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে যোগদান করতে দেখা গেল বেশ কয়েকজন খেলোয়াড়কে। ক্রীড়াবিদদের মধ্যে যেমন দেখা গেছে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী থেকে অ্যাথলিট সোমা বিশ্বাস। ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জি, সুমিত মুখার্জি, আলভিটো ডিকুনা থেকে সুলে মুসা। সিওপিডির সমস্যা নিয়েই আলোচনা হয় এই অনুষ্ঠানে। শীত পড়ে গেছে, শীত পড়তেই সব স্কুলে স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস। আপনার স্কুলে স্পোর্টসের খবর দেখাবো আমরা। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। নাম দিন আপনার স্কুলের বা পাড়ার, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।